সকালের নাস্তা রেডি করে ফেললাম। সকালের নাস্তা ছিল 3টা পরোটা আর ডিম ভাজা। যেহেতু আমরা 3 জন মানুষ, আমি হুমায়রা রাইসে তো 3টা, এই জন্য। তো যাক, সকালে একটু ঘুমার মানে ফজর নামাজ পড়ে আর ঘুমাই না, তাড়াতাড়ি রান্না শেষ করে ফেললাম, সাথে রুটিও ভেজে ফেললাম মাটির চুলায়। কারণ হুমায়রা রাইসা যদি মাদ্রাসায় চলে যায়, হুমায়রা অনেক বিরক্ত করে একা একা। দেখা যায় রাইসা থাকলে রাইসা একটু রাখে, আমি অন্যান্য কাজ করতে পারি। কিন্তু বড় মেয়েটা যদি মাদ্রাসায় চলে যায়, হুমায়রা আরো বেশি বিরক্ত করে। তখন একা একা মানে আমি পাগলের মতো হয়ে যায় আর কি, এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। তো যাক, এই তো রাইসা যদি মাদ্রাসা যাওয়ার আগে আমি তাড়াতাড়ি উঠে সব রান্না বান্না শেষ করে ফেললাম, কারণ রাইসা চলে গেলে তার হুমেরা একা একা রাখতে পারবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজের নতুন একটা ভিডিও। তো যাক, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমার কিন্তু অলরেডি রান্না শেষ। আমি এখন মানে রুটিও ভাজাচ্ছি, ডিমটা ভাজতেছি আর কি, আর অন্য চুলায় চা। তো সকালে যেহেতু রান্না বান্না শেষ করে ফেললাম, তখনই ভাবলাম যে যাক, রান্না বান্না যেহেতু শেষ আর মাটির চুলায় আগুন আছে, তাহলে আমি এই চুলায় রুটি আর চাটা বসায় দিই। আর গ্যাসের যে দাম, বাবারে বাবা, নাম শুনলে মানে এখন মনে হইতেছে স্বর্ণের মতো আর কি দাম হয়ে গেছে। হাত তো দেওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো যেভাবে সেই কাজে, এই তো নাস্তা অর্ডার, এই যে রুটিগুলো ভেজে নিয়ে আসলাম, আর এই যে ডিমটা দেখছেন, ডিমগুলো যত ইচ্ছে সুন্দর করে ভাজতে, কেন জানি মানে আমার ডিমগুলো ভাজা সুন্দর হয় না। আরে কি রে ভাই, আর এত ডিম ভাজার পরে দেখি ভিডিও ফরে হতে দেয় না। আর মানুষ কি উল্টা পাল্টা ভিডিও দেয়, আর ওগুলোই ফরে হতো, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো যাক, ভালো কেমনে জানি কয় যে ভালো মানুষকে কেউ পছন্দ করে না, খারাপ মানুষকে সবাই পছন্দ করে, ওইরকম আর কি। ভালো জিনিস কেউ দেখতে পছন্দ করে না, খারাপ জিনিস দেখতে সবাই পছন্দ করে। তো যাক, এই তো আমার কিন্তু সকালের নাস্তা শেষ না, আগে কিন্তু আমি ভাত রান্না করছি, তো ওইভাবে ভিডিও দেওয়া হয়েছিল, মানে সুন্দর করে একটা দেখা যায় সকালের নাস্তার পর রান্না বান্না। কিন্তু না, আমি আগে রান্না বান্না শেষ করছি, পরে দিয়ে সকালে নাস্তাটা রেডি করলাম। তো যাক, ওই দিন আমি মাছ ভুনা করবো, যেহেতু আমি আর মানে বাচ্চা দুইটা নিয়ে কি আর একটা তরকারি রান্না করলে দেখা যায় থেকে যায়। তারপর তো কয়েকটা পাবদা না সরি পোয়া মাছ ছিল, ওইটাই ভুনা করলাম আর কি। ওই দিন সময় কিন্তু পোয়া মাছ অনেক পছন্দ করতাম, এখন আর ভালো লাগে না, মানে খেতে খেতে কেমন জানি বিরক্ত হয়ে গেছে। তো এটা ছিল 11টা কিংবা 11:30টার দিকে, একটু আম্মা খা খেতে মন চাচ্ছিল, আর হুমায়রা একটা নিয়ে আসে, মানে গাছ থেকে পড়ছে, বলে আম্মু খা, আম্মু খা। তো দেখ, তখনই ভাবলাম যে একটু খাই দেখি, একটু মিষ্টি আছে, পরে একটু ভাবলাম যে একটু মানে চিনি গুঁড়া দুধ দিয়ে একটু মরিচ মাখা দিয়ে সুন্দর করে মাখা করে নিলাম, আর খেতেও কেমন যেন মজা লাগছিল। এই প্রথম আমি মানে ওই দিন আম মাখা খাই, এই যে মানে আমি সিজন এই প্রথম খেলাম আর কি এই বছরই। তো যা, খেতে ভালোই লাগছিল। আর এই তো আমি কিন্তু সাথে একটু করলা ভাজিও করছিলাম ওই দিন, আমার মানে ওইটা আর ভিডিও করা হয় নাই, সে কেমন জানি না, আমার কাছে কিন্তু করলা ভাজি অনেক ভালো লাগে, মানে আমি অনেক পছন্দ করি করলা ভাজি, যেভাবে করা হোক আমার কাছে করলা ভাজি অনেক ভালো লাগে। অনেকে আবার রান্নাও পছন্দ করে, কিন্তু ভাজি পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভাজিটাই বেশি ভালো লাগে রান্নার চেয়ে। আমি মাঝে মধ্যে মানে নিয়ে আসি একটা কিংবা দুইটা, দেখা যায় একটা মানুষ তো একটা নিয়ে আসলে একদিনই ভাজি করি, ছোট ছোট নিয়ে আসি, তো আর দুইটা নিয়ে আসলে 2 দিন আর কি। তো এই তো সকালের একটু চা ছিল, এটাই গরম করে নিলাম। আর রাইসাকে বললাম তুমি একটু খাবে, ও বললো যে আম্মু আমি একটু খাবো। তো আমি প্রথমে খেয়ে নিলাম, পরে রাইসাকে একটু দিব ভাবতেছি, তখন আর কি যে গরম করে নিয়ে এই যে রাইসাকে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি অলরেডি খেয়ে ফেলছি, ও বলতেছে আমাকে একটু দাও। তো দেখলাম চাটা ঠান্ডা হয়ে গেছে, তখন আর বললাম যে থাক, তুমি এখন খেও না, একটু পরে খেও। পরে বললো না, আমাকে গরম করে দাও। তো এই তো গরম করে ওকে রাইসাকে দিব চাটা এখন।